আমাদের মেডিকেল ইন মাদার টাং ইউটিউব চ্যানেলটার 1000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই উপলক্ষে একটা ভিডিও দিচ্ছি। চেষ্টা করব এমব্রায়োলজি 10 মিনিটে শেষ করা সম্ভব কি দেখা যাক। তো প্রথমে আমরা বলবো প্রিমিটিভ গাট টিউবের কথা। আমরা জানি প্রিমিটিভ গাট টিউবের 3টা পার্ট, ফোর গাট, মিড গাট আর হাইন্ড গাট। তো ফোর গাট থেকে কিছু ডেরিভেটিভস আছে, যেটা আমরা জানি যে একেবারে ফ্লোর অফ দ্য মাউথ থেকে শুরু করে ডিওড্রামের সেকেন্ড পার্টে, যেখানে মেজর ডিওড্রামের প্যাপিলা, যেখানে প্যানক্রিয়াটিক ডাক্ট বাইল ডাক্ট ওপেন করছে সেই জায়গাটা পর্যন্ত, সেখান থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত হচ্ছে মিড গাটের ডেরিভেটিভস। তো এখান থেকে তারপর এই পর্যন্ত মিড গাট, আর হচ্ছে এরপরটুকু হচ্ছে হ্যান্ড গাটের ডেরিভেটিভস। এখন আমরা যদি এই চিত্রটাকে এখানে বসাই দিই তাহলে বুঝতে পারবো যে কোন থেকে কি অ্যারাইজ করছে। তো এই দেখেন, এই পার্টটার সাথে এই পার্টের মিল আছে, তার মানে হচ্ছে আমাদের ইসোফেগাসটা ড্রাইভ করবে ফোর গাটের এই পার্টটা থেকে। কারণ এই পার্টের একটা ব্যাপার আছে যে এই মাঝখান দিয়ে একটা ফোল্ড ডেভেলপ করে, ট্র্যাকিও ইসোফেজিয়াল ফোল্ড। আমরা তো জানি আমাদের ইসোফেগাসের সামনে ট্র্যাকিয়া থাকে। তো তাহলে এই পার্টটা থেকে তৈরি হবে ট্র্যাকিয়া, এবং এর ট্র্যাকের শেষের পার্টটা থেকে একটা ডাইভার্টিকুলাম ফর্ম হবে, এরকম ডাইলেটেড পার্ট। এখান থেকে এটা তৈরি হবে লাং বার্ড, মানে লাং তৈরি হবে। তাহলে ট্র্যাকিয়া, লাং, রেসপিরেটরি সিস্টেম এই জায়গা থেকে গেল, আর এই পার্টটা থেকে হচ্ছে ইসোফেগাস। এখন পরের পার্ট যেটা এই যেরকম দেখতে, সেটার থেকে হচ্ছে স্টমাক। তো স্টমাকের ব্যাপারটা হচ্ছে স্টমাকটা রোটেট করে, এরকম একটু ঘুরে যায়, এদিকে ঘুরে যায়। যদি ঘুরে যায় তাহলে এই দেখেন তো, এদিকে ধরলাম লেফট ভ্যাগাস নার্ভ, এদিকে ধরলাম রাইট ভ্যাগাস নার্ভ। যখন ঘুরে যাবে এইভাবে ঘুরে যাবে, যখন ঘড়ির কাটার দিকে তখন ঘুরে যাবে, তো এটা হচ্ছে এই পাশে চলে আসবে, সামনের দিকে চলে আসবে, এটা পিছন দিকে চলে যাবে। তার মানে লেফট ভ্যাগাসটা এই পাশে চলে যাবে, এটা আমার ধরেন লেফট ভ্যাগাসটা ঘুরে এই সামনে চলে আসবে, রাইট ভ্যাগাসটা ঘুরে স্টমাকের পিছনে চলে যাবে। তাহলে স্টমাকের যে ভেন্ট্রাল সারফেস, এটা সাপ্লাই দেবে হচ্ছে এই জন্য লেফট ভ্যাগাস নার্ভ, আর ডরসাল মানে পিছনের সারফেসটা সাপ্লাই দেবে রাইট ভ্যাগাস নার্ভ, কারণ এটা এদিকে ঘুরে চলে গেছে। এবং একইভাবে আপনার ওই ডরসাল মেজেন্ট্রিটা এই পাশে চলে এসে পিছন থেকে এই পাশে চলে এসে গ্রেটার মোমেন্টাম হয়ে যায়। ডরসালটা পিছনে যদি থাকে এই পাশে চলে আসে, এই পাশে চলে আসে, পিছন গ্রেটার মেজেন্ট্রি হয়ে যায়, তো গ্রেটার মোমেন্টাম হয়। তো এটা হচ্ছে আমাদের স্টমাক গেল। এখন এই দেখেন এখান থেকে, তাহলে স্টমাকের নিচে জাস্ট এখান থেকে হেপাটিক বার্ড তৈরি হয়, হেপাটিক বার্ড থেকে লিভার তৈরি হয়, এই কানেকশন এখান থেকে তৈরি হয়েছে আপনার সিস্টিক ডাক্ট, গল ব্লাডার এগুলো। এবং তার নিচেই দেখেন এই যে এই পাশে একটা বার্ড, এই পাশে একটা বার্ড। তাহলে এটা যদি ভেন্ট্রাল সাইড হয় তাহলে ভেন্ট্রাল বার্ড, এটা হচ্ছে ডরসাল বার্ড, এগুলো প্যানক্রিয়াটিক বার্ড। তাহলে ভেন্ট্রাল আর ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে তৈরি হয় অ্যাডাল্ট প্যানক্রিয়াস, এজিটাল প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াসের ভেন্ট্রাল পার্টটা থেকে এই পাশে, মানে এটাও ঘুরে যায়। ডিওড্রাম যখন ঘুরে যায় তখন ভেন্ট্রালটা এই পাশে গিয়ে ডরসালের সাথে ফিউজ হয়ে যায়। ভেন্ট্রাল থেকে হচ্ছে আনসিনেট প্রসেসর হেড, প্যানক্রিয়াসের এই অংশটা ভেন্ট্রাল পার্ট থেকে হয়, তার মানে ভেন্ট্রাল পার্টটা এই সাইডে থাকে, টুইস্ট করে এই পাশে চলে যায়। তো এরকম ভেন্ট্রাল যদি ঠিকমতো টুইস্ট না হয় তাহলে অ্যানোমালি হবে, যেটা আমরা বলি প্যানক্রিয়াটিক ডিভিসাম, মানে দুই ভাগের, এই পাশে প্যানক্রিয়াস, এই পাশে প্যানক্রিয়াস। অথবা যদি রোটেশনটা ঠিক মতো না হয়, ডিওড্রামের চারপাশ দিয়ে চলে যায়, তাহলে অ্যানুলার প্যানক্রিয়াস হয়, ডিওড্রামের চারপাশ দিয়ে প্যানক্রিয়াস থাকে। তাহলে আমাদের প্যানক্রিয়াস গেল। এখন আসে মিড গাটের ডেরিভেটিভস। সেকেন্ড মানে ডিওড্রামের সেকেন্ড পার্টের মেজর ডিওড্রামের প্যাপিলা থেকে শুরু করে এই পুরো পরের অংশটুকু আর কি, জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনের এই রাইট টু থার্ড পর্যন্ত, এটা হচ্ছে মিড গাটের ডেরিভেটিভস। এটা সাপ্লাই কি সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। ফোর গাটের ডেরিভেটিভসের সাপ্লাই হচ্ছে সিলিয়াক আর্টারি, আর মিড গাটের ডেরিভেটিভসের সাপ্লাই হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, মনে রাখা সহজ। হাইন্ড গাটের ডেরিভেটিভসের সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তাহলে এখন আমরা আসবো হচ্ছে হাইন্ড গাট। তাহলে হাইন্ড গাট থেকে পরের পার্টটুকু, মানে হচ্ছে ট্রান্সভার্স কোলনের হচ্ছে লেফট 1/3, তারপর হচ্ছে পরের অংশটুকু, এগুলো হচ্ছে হাইন্ড গাটের ডেভেলপমেন্ট আর কি। তাহলে হাইন্ড গাট থেকে আমরা কি দেখলাম, তাহলে ট্রান্সভার্স কোলনের ডিস্টাল হইলো, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, তারপর সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেল। এখানে একটা ব্যাপার আছে যে এই জিনিসটা কীভাবে তৈরি, সেটা একটু ডিটেলস দেখাবো আমরা। হ্যাঁ, এটা ডিটেলস দেখাবো। এই যে হাইন্ড গাটের পার্টটা, এটা ডাইলেটেড পার্ট, ডিস্টাল পার্ট হচ্ছে ক্লোয়েকা। তারপরে ক্লোয়েকা হচ্ছে হাইন্ড গাটের একটা ডাইভার্টিকুলাম, হ্যাঁ, ক্লোয়েকা। তো এই মাঝখান দিয়ে একটা সেপ্টাম হয়, হ্যাঁ, মাঝখান দিয়ে একটা সেপ্টাম, নাম হচ্ছে ইউরো রেকটাল সেপ্টাম। তার নামের থেকেই তো আমরা বুঝতে পারতেছি, ইউরো রেকটাল সেপ্টাম, ইউরো রেকটাল। তার মানে এই যে পিছনের পার্ট, আমাদের বডির যদি পিছন দিকে রেকটাম, অ্যানাল ক্যানাল থাকে, তাহলে এই পিছনের পার্ট থেকে রেকটাল জিনিসপত্র হবে। সেটা কি, রেকটাম এবং আপার থার্ড অফ অ্যানাল ক্যানাল, বা আপার পার্ট অফ অ্যানাল ক্যানাল এবং রেকটাম এই জায়গা থেকে আসবে, হাইন্ড গাটের ডিস্টাল এন্ড থেকে। আর এটা যেহেতু ইউরো বলতেছে, এই পাশটা ইউরো বলেই দিয়েছি আমরা, এটা আসলে ইউরোজেনিটাল সিস্টেম ডেভেলপ করে। ইউরোর সাথে তো জেনিটাল সিস্টেম আমাদের একসাথে। তার মানে এখান থেকে অ্যারাইজ করবে হচ্ছে ইউরিনারি ব্লাডার, তারপর হচ্ছে ইউরেথ্রা, প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা আর কি মেলের, আর ফিমেলের ক্ষেত্রে ফুল ইউরেথ্রা এখান থেকে আসবে, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভ্যাজাইনা হচ্ছে লোয়ার টু থার্ড অফ ভ্যাজাইনা।
তাহলে আপার আপার 1/3 তো বাকি থাকে ভেজানে, সেটা কোত্থেকে আসে? এবার আমরা সেখানে যাবো যে আপার 1/3 কোত্থেকে আসলো। আপার 1/3 আসবে হচ্ছে, এটা খুব সহজ জিনিস। আপার 1/3 কোত্থেকে আসবে? ফিমেল জেনিটাল ট্র্যাক্ট হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে রাইজ করে। প্যারামেজোনেফ্রিক ডাক্ট, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, মানে এই যে অংশটা, এটা খুব সহজ। এরকম দুই পাশে দুটো আমাদের প্যারামেজোনেফ্রিক ডাক্ট থাকে। তাহলে এটা একটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট, এটা একটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট। বোঝাই যাচ্ছে এটাকে যদি আমরা ইউটেরাসের উপর ফেলি, এটা একটা ইউটেরাস, এই যে ফিলোপিয়ান টিউব, এটা ওভারি, আর এটা হচ্ছে যে সার্ভিক্স, ভেজাইনা, এরকম। তাহলে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে আপার 1/3 কোত্থেকে আসলো ভেজাইনা, লোয়ার 2/3 তো কোলোইকা থেকে আসছি। তাহলে এখন দেখেন এই জিনিসটাকে জাস্ট আমরা এটার উপর উঠাই দেবো। সেটা কীরকম? এই যে এই পার্ট, যেটা এই পার্টটা জাস্ট এরকম ফিতার মতো না, এরকম টিউবের মতো। তাহলে এই পার্ট থেকে আসবে হচ্ছে ফিলিপিয়ান টিউব। এই মাঝখানে প্যারামেজোনেফ্রিকের মাঝখানে একটা ফিউশন হয়েছে, ফিউশন হয়ে এই যে ইউট্রাস হয়ে গেছে। জাস্ট ফিউশন হয়ে এটাকে বসায় দেন একসাথে হয়ে ইউট্রাস, তারপর সার্ভিক্স, এবং এই যে আপার 1/3 অফ দ্য ভেজাইনা। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আসলো। আর এটা কোত্থেকে আসে? ওভারি হচ্ছে গোনাডাল রিজ থেকে। তো এবার একইভাবে টেস্টিস গোনাডাল রিজ থেকে। তাহলে যদি আমরা প্যারামেজোনেফ্রিক ডাক্ট বললাম, এখন তাহলে মেজোনেফ্রিক ডাক্ট দেখি। মেলের ক্ষেত্রে কী হয়? একই রকম। মেজোনেফ্রিক ডাক্টও ওই একই হিসেব, এরকম দুইটা ডাক্ট থাকে। তাহলে এই ডাক্টটাকে জাস্ট আপনি মেল জেনিটাল সিস্টেমে বসায় দেন। টেস্টিস তো হচ্ছে গোনাডাল রিজ থেকে হইল। এরপর দেখেন এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, তারপর হচ্ছে এদিকে সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট। তাহলে এই জিনিসটাকে জাস্ট এমে বসায় দেন। তাহলে এই জিনিসটাই এখান থেকে এপিডিডাইমিস, এই ফিতার মতো জিনিসটা এই টিউবের মতো জিনিস, তাহলে মিলে গেল মেজোনেফ্রিক ডাক্ট থেকে। এবং এরপরে আসেন ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে আপনার এই যে ইউরোজেনিটাল বললাম, আমরা ইউরিনারি ব্লাডারের কথা বললাম, পোস্টেটের কথা বললাম, ইউরেথ্রার কথা বললাম, এবং ভেজানের কথা বললাম। তাহলে বাকি যে পার্টটা ইউরোজেনিটাল, মানে কিডনি, মেইন জিনিসটা, সেটা কোত্থেকে আসে? এই যে আমরা মেজোনেফ্রিক ডাক্টের কথা বললাম, আসেন সেই মেজোনেফ্রিক ডাক্টে আমরা ফিরে যাই। মেজোনেফ্রিক ডাক্টের যে কথাটা বললাম সেটা হচ্ছে এই মেজোনেফ্রিক ডাক্ট, এই যে আমরা দেখাইছিলাম, সেই মেজোনেফ্রিক ডাক্টেই এর পাশে কিছু সেল থাকে, নাম হচ্ছে মেটানেফ্রিক মেজেনকাইম। তাহলে এই মেজোনেফ্রিক ডাক্টের অপর নাম উলফিয়ান ডাক্ট। এই মেজোনেফ্রিক ডাক্টের একটা ডাইভার্টিকুলাম তৈরি হইতেছে এবার, ডাইলেটেড পোর্শন, ডাইভার্টিকুলাম। এই মেটানেফ্রিক মেজেনকাইম এবং এই যে ডাইভার্টিকুলামটা তৈরি হলো, নাম হচ্ছে ইউরেটারিক বার্ড। ইউরেটারিক বার্ড নামের ভিতরে মিল আছে, ইউরেটার, তার মানে ইউরেটার তৈরি করবে, ইউরেটারিক বার্ড। এই ইউরেট্রিক বার্ড এবং মেটানেফ্রিক মেজেনকাইম এরা রিসিপ্রোকাল স্টিমুলেশন দেয়, মানে এ ওকে স্টিমুলাস করে তৈরি হইতে, ও ওকে স্টিমুলাস করে তৈরি হইতে, রিসিপ্রোকাল স্টিমুলাস। তো ইউরেট্রিক বার্ড নামে যেহেতু ইউরেটার বোঝা যাচ্ছে, তাহলে ইউরেট্রিক বার্ডটা হচ্ছে আমার কিডনির কালেক্টিং সিস্টেমটা ডেভেলপ করবে। কালেক্টিং সিস্টেম মানে কি? যেমন হচ্ছে আপনার ইউরেটার নামের ভিতরে যদি ইউরেট্রিক বার্ড আছে, ইউরেটার, তার উপরে আসেন, ধরেন একটা কিডনি যদি দেখে, এটা ইউরেটার যদি হয়, ইউরেটার, তারপর রেনাল পেলভিস, তারপর মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, কালেক্টিং ডাক্ট। তাহলে এই পার্টটা তৈরি হবে ইউরেট্রিক বার্ড থেকে। আর এই যে মেজোনেফ্রিক ডাক্টের এই যে এই পাশে যে কিছু সেল ছিল মেটানেফ্রিক মেজেনকাইম, এখান থেকে তৈরি হবে এই যেরকম এই যে ইউরেট্রিক বার্ড স্টিমুলেট করে, কন্টেন্স করে, টিউবিল ফর্মতে সাহায্য করে, তারপর হচ্ছে এস শেপে রেনাল টিউবিল তৈরি করে। মূল কথা হচ্ছে মেটানেফ্রিক মেজেনকাইম থেকেই আলটিমেটলি তৈরি হবে আপনার এই যে নেফ্রনের পার্টটা। এগুলো তো কালেক্টিং সিস্টেম হলো। এবার নেফ্রন মানে হচ্ছে এই যে বোম্যান্স ক্যাপসুল, তারপর হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এই জিনিসগুলো তৈরি হবে মেটানেফ্রিক মেজেনকাইম থেকে, বা এস শেপড, এই যে এসের মতো এস শেপড রেনাল টিউবিউল। তাহলে এখান থেকে হলো আপনার এই জিনিসটা, আর এই ইউরেট্রিক বার্ড থেকে হলো আপনার কালেক্টিং সিস্টেম। রেনাল পেলভিসের কথাটা বলিনি, রেনাল পেলভিসটার শেপ দেখেন এইরকম একটা শেপ, মানে এখানে একটা জিনিস আছে সেটা এদিক দিয়ে। পেলভিস আমাদের পেলভিক বোনও বলা হয়। পেলভিস শব্দটা আসলে বেসিন থেকে, মানে বেসিনের মতো। বেসিন মানে আমরা যেমন বললাম ওয়াটার বেসিন, মানে একটা জায়গায় পানি জমে আছে যেখান থেকে আসলে আউটপুটের রাস্তা একটাই, সেটাকে বলা হয় বেসিন। বা এই যে আমরা মুখ টুক ধুই, হাত মুখ ধুই, পানির বেসিন, সেই একই রকম একটা কমন আউটপুট। তো এইটা হচ্ছে এই কমন আউটপুট, এর জন্য হচ্ছে বেসিন বা পেলভিস, রেনাল পেলভিস। তাহলে আমরা কিডনির ডেভেলপমেন্ট শেষ করলাম, এরপর আমরা রেসপিরেটরি বলেছি, সবই বলেছি। এখন আমরা যাবো হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের হার্টের ডেভেলপমেন্ট। হার্টে হচ্ছে আমরা দেখবো, হার্ট হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউবে এরকম এরিয়া থাকে পাঁচটা, যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, তারপর হচ্ছে বালবাস কর্ডিস, প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ আর্টারি, সাইনাস ভেনোসাস, এইরকম শেপের। তাহলে এখন দেখেন নামের ভিতরেই আছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। ট্রাঙ্কাস আর্টারিওসাস মানে বোঝাই যাচ্ছে ট্রাঙ্ক আর আর্টারি, আর্টারি মানে অ্যাওর্টা। তাহলে পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাওর্টা এখান থেকে রাইজ করবে, সোজা হিসেব, এটা নিয়ে কোনো প্যাসপুস নেই। এরপর আসলে হচ্ছে
বালবাস কর্ডিস, আমরা জানি ভেন্ট্রিকল বা অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট আছে এবং রাফ পার্ট আছে। তো বালবাস কর্ডিস থেকে স্মুথ পার্ট আসে, দুইটা ভেন্ট্রিকলেরই, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল দুইটারই স্মুথ পার্ট আসে। আর প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে রাফ পার্ট আসে, দুই ভেন্ট্রিকলেরই, তাহলে এটা সহজ জিনিস। এবং আসেন প্রিমিটিভ অ্যাট্রিয়াম, প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে বোথ অ্যাট্রিয়ামের রাইট পার্ট আসে, এটাও সহজ। সমস্যা হচ্ছে তাহলে স্মুথ পার্ট কোথা থেকে আসে অ্যাট্রিয়াম স্মুথ কোথা থেকে আসে সেটা আমরা দেখি। এই যে দেখেন, এটা হলো সাইনাস ভেনুসাস, এর ডান সাইডে একটা হর্ন আছে, বাম সাইডে একটা আছে। এই রাইট সাইডের হর্ন থেকে আসে রাইট অ্যাট্রিয়াম, রাইট সাইড যেহেতু রাইট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট, রাফ পার্ট ছিল, এখন স্মুথ পার্ট রাইট অ্যাট্রিয়ামের, কিন্তু লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট পাওয়া যায়নি, সেটা বলতেছি। তার আগে বলে নিই, লেফট হর্ন থেকে লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট কিন্তু আসে না, লেফট হর্ন থেকে আসে কারণ এই সাইনাস। তাহলে লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট কোথা থেকে আসে? এটা আসে এই যে লেফট অ্যাট্রিয়ামে যে আমাদের পালমোনারি ভেইন আছে না, পালমোনারি ভেইন যে আলটিমেটলি আসে, সেই পালমোনারি ভেইনটা অ্যাবজর্পশন হয়ে ইনকর্পোরেটেড হয়ে লেফট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট তৈরি হয়। তাহলে এটা গেল। এই জন্যই পালমোনারি ভেইনটা যদি ঠিকমতো ওই মানে ডেভেলপমেন্টটা না করে, একটা কনজালেট এলিমেন্টের নাম পড়েছিলাম আমরা, টোটাল পালমোনারি ভেনাস কানেকশন, এটা হয় আর কি, কনজেনিটাল তো আমরা মোটামুটি তাহলে দেখলাম যে হার্টের কোথা থেকে অ্যারেস্ট করে। তো সবাইকে ধন্যবাদ।